বাজার থেকে একটা 5 কেজি ওজনের রুই মাছ এনেছিল। আর মাছটা এনেই বলেছিল আমাকে মাছটা কষিয়ে রান্না করে দিবে নতুন আলু, টমেটো, ধনেপাতা দিয়ে। তো যাই হোক, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। আর বাদামি হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু ভালো করে দিয়ে এই যে একটু পানি অ্যাড করে দিলাম। এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এই যে উপরে তেল বেশি উঠেছে। এখন এই মাছের টুকরা, তারপরে মাথার টুকরা যা যা নিয়েছি আমি, আসলে এই রান্নাটা করতে মানে মাছের কাটা কুটাটা থাকলেই সবচেয়ে বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, আমি সব কিছুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে কিন্তু এই যে আলু, নতুন আলু আমি কেটে নিয়েছিলাম, সেই নতুন আলুগুলো অ্যাড করে দিয়ে আবার ভালো করে সব কিছুকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একটা মাখা মাখা তরকারি হবে, খুব বেশি একটা ঝোল থাকবে না। আমি সেই আন্দাজ করেই পানিটা অ্যাড করেছি। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি আমি এখানে অ্যাড করেছি। এই তো বলক চলে এসেছে, দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ ফালি। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিব ভাজা জিরা গুঁড়া। আর ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি। আর ধনিয়া পাতা কুচি অ্যাড করার ফলে তরকারির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই তরকারিটাই একটু ধনিয়া পাতা বেশি অ্যাড করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, প্রচুর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, ফ্রেশ ধনিয়া পাতা, তো আমি ধনিয়া পাতা দিতে কার্পণ্য বোধ করি না। তো যত ইচ্ছা ততটুকুই আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। যাই হোক, তো এই তো আর 2-1 মিনিট রান্না করে নিলেই কিন্তু তরকারিটা রান্না কমপ্লিট। এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে এত যে ভালো লাগে বলার মতো না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।